আমার মা বলতেছে কি আমার নাতিনও নাই। থাইরয়েড নোডুল থেকে যে রস পরীক্ষা করা হয়েছে সেখানে এসছে মেডুলারি কার্সিনোমা। তো আমি খেয়াল করি তার এদিকেও একটি গোটা রয়েছে, এখানে একটা গোটা রয়েছে, এদিকে গোটা রয়েছে। তো আমি জানি যে আপনি খুব সাহসী, তবে আজকে স্যার আপনার জন্য শুধু আপনি আছেন দেখে আমি সাহসী, স্যার না। তাই আপনাদের বলা হয়েছিল যে 3-4 ঘন্টা লাগবে, সেই জায়গায় যখন 6 ঘন্টা লেগে গেছে তখন আমরা একটু সবাই ঘাবড়িয়ে গেছি। আমি ভাবছি যে আমি তো ঘুমাই থাকবো, টেনশন তো স্যারের। ও ভাবছে যে ও ঘুমায় থাকবে, স্যার যত টেনশন তো আমার স্যারের। আমরা এই মুহূর্তে আমার যে সম্মানিত পেশেন্টস এই নিপা আক্তার বোনের মতন ওর একটি অপারেশন করতে যাচ্ছি। সেই অপারেশনটির নাম হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি, হ্যাঁ, ফলোড বাই সিলেক্টিভ নেক ডিসেকশন। মূলত যে সমস্ত ক্যান্সার টিউমার মেটাস্টেটিক কোনো কন্ডিশনে থাকে, হ্যাঁ, এবং টিউমারের যে মূল যে জায়গাটি সেখান থেকে যদি নেকের বা এই গলার চারপাশে আদার্স কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, হ্যাঁ, যেটাকে বলছে আমরা নেক নোট, সেই জিনিসকেও আলাদা করে বের করে আনতে হয়। আপনার যে থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমার, হ্যাঁ, সেই টিউমারটা মূলত লেফট লোবে আছে এবং এই লোবে তো আছেই, পাশাপাশি আমি যখন তার নেক পালপেট করি তো আমি খেয়াল করি তার এদিকেও একটি গোটা রয়েছে, এখানে একটা গোটা রয়েছে, এদিকেও গোটা রয়েছে। এই যে আমি মার্ক করে বুঝিয়েছি 3টি গোটা। যথারীতি আমরা প্রথমে তার যে গলার সামনের যে ফোলা, মূল যে বড় ফোলাটি, এখান থেকে আমরা রশ্মি পরীক্ষা করে খেয়াল করলাম এটি একটি মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। পাশাপাশি যে আলাদা 3টি নেক নোট আমাদের হাতে আমরা পালপেট করতে পারলাম, সেই নেক নোট থেকে যখন রশ্মি পরীক্ষা করা হলো এবং সেখানেও কিন্তু লিখেছে সাসপিশিয়াস অফ মেটাস্টেটিক মেডুলারি কার্সিনোমা। এবং আমরা যে থাইরয়েড নোডুল থেকে যে রস পরীক্ষা করা হয়েছে সেখানে এসছে মেডুলারি কার্সিনোমা। এই কন্ডিশনে আমরা যে মূল যে টিউমারটি সেটা তো বের করবই, পাশাপাশি নেক ডিসেকশন করব, সিলেক্টিভ নেক ডিসেকশন। এই যে ক্যান্সারের যে আলামত বা সেলগুলো রয়েছে সেটা যাতে আপনার শরীরে না থাকে সেই উদ্দেশ্যেই আমরা এই কাজটি করতে যাচ্ছি। তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এমনভাবে কাজটি করব আপনি টেরও পাবেন না, বুঝতেও পারবেন না, ঠিক আছে? তো আমি জানি যে আপনি খুব সাহসী, তবে আজকে স্যার আপনার জন্য শুধু আপনি আছেন দেখে আমি সাহসী, স্যার না। তাই রিয়েলি ইটস মাই আমি প্লেজার। ভাবছি যে আমার একটা ফ্যামিলি মেম্বার আমার সাথে আছে, এই জন্য আমার ভয় নেই। না সেটাই, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আগে যখন ওভার টেলিফোনে ভিডিও কলে নিপার বাবার সাথে কথা বলছিলাম, নিপার বাবা শুধু কাঁদতেছিল আর বলছিল যে আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিলাম। বিষয়টা মনে হলো যে আসলে সে সঁপে দিয়েছে। আমি তাকে একটি কথাই বললাম, নিপা আমার রোগী নয়, নিপা আমার বোন। ওর হাজব্যান্ডও একই কথা বললো, সে মালয়েশিয়া আছে, তাই তো? সিঙ্গাপুরে আছেন। তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন, ভিডিও কলে আমাকে দোয়া করে দিলেন এবং আমি আসলে আপ্লুত হয়ে গেলাম যে স্ত্রীর জন্য স্বামী সেই সিঙ্গাপুরে বসে কাঁদছেন, হ্যাঁ, মেয়ের জন্য বাবা গ্রামের বাড়িতে বসে কাঁদছেন এবং এটাও জানলাম গ্রামের অনেকেই নাকি এখন তার জন্য দোয়া করছে। এবং আমি অপারেশন থিয়েটারে ঢোকার আগে যখন নিপাকে অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছিলাম, নানু ছিল, নানু শুধু কাঁদছে আর কাঁদছে। তো সবাই বলল যে ও হচ্ছে পুরো পরিবারের বড় সন্তান, আপনি সবার আগে হয়েছিলেন এই পরিবারে। মানে ওই পরিবারে 12 বছর পরে আমি ফার্স্ট আসছিলাম, তাই খুব আদর করছে। আহারে, অর্থাৎ যে পরিবারের অনেক চাওয়া 12 বছর পর সে যখন এসে পরিবারটার মুখে হাসি ফোটায়, সেই মেয়েটি যখন আজকে এরকম একটি রোগে আক্রান্ত হয়েছে, সঙ্গত কারণে সবাই ভেঙে পড়েছে। তো আমি এতটুকু বলতে চাই, আপনারা কেউ ভেঙে পড়বেন না। আপনারা যে আস্থাটা আমার প্রতি রেখেছেন আমি সেটা পূরণ করার চেষ্টা করব। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাদের দোয়া মঞ্জুর করবেন। আমিও আপনার জন্য প্রার্থনা করেছি, ইভেন অপারেশনে আসার আগেও কিন্তু আমি আমার মতন করে ধ্যান করেছি যাতে আমি সফল হতে পারি, ঠিক আছে? আর কোনো ভয় নেই, হ্যাঁ, আমরা সফল হব এবং সফল হয়েই কিন্তু আবার কথা বলবো, ঠিক আছে, অপারেশনের পরে। আমি আপনার অপারেশনটাকে সফলভাবে শেষ করতে পেরেছি মহান সৃষ্টিকর্তার কৃপায়। আমরা গতকাল নিপার অপারেশন সাকসেসফুলি শেষ করি। তো শেষ করার পর আজকে তার একটি ড্রেসিং করা হলো। তার গলার সামনে ব্যান্ডেজটাকে আমরা ছোট করে দিয়েছি, তার একটা ড্রেন টিউব ছিল, সেই ড্রেন টিউবটাকে খুলে দিয়েছি এবং আমরা আগামীকাল নিপাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিব। তো আমি একটু কথা বলতে চাই নিপার সাথে। নিপা, এখন কেমন লাগছে বোন? জি ভালো। ভালো লাগছে না? নিপাদের বাড়ি কোথায়? কুমিল্লা, ঢাকাতেও আছে, তাই তো? হাজবেন্ড কোন দেশে থাকে? সিঙ্গাপুর। আমি নিপার সাথে কথা বলছি, এরও কিন্তু একটি কারণ আছে। কারণটা হচ্ছে যে আমরা অপারেশনের পর দেখতে চাই যে তার ভয়েস ঠিক আছে কিনা। যদিও তার গলার সামনে একটি ব্যান্ডেজ আছে, তো এই সময়টাতে কথা বলতে একটু কষ্ট হয়। আমরা একটি বড় সার্জারি করেছি, কিন্তু আমরা ওর স্বরটা
শুনে বুঝতে পারলাম যে তার দুটো ভোকাল কর্ড 100% ওকে আছে। আমরা নিপার যে অপারেশনটা করলাম এটা কিন্তু আসলে অনেক বড় একটা সার্জারি ছিল। তো আমাদের যে একটা এক্সপেক্টেড টাইম আমরা ধরে নিয়েছিলাম যে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, কারণ এখানে শুধুমাত্র টোটাল থাইরয়েডেক্টমি করিনি, অপারেশনটা ছিল নেক ডিসেকশন, এবং যেখানে যেখানে আলামত সন্দেহজনক নেক নোড ছিল আমরা সবগুলো কিন্তু বের করেছি, সেন্ট্রাল ক্লিয়ারেন্স করেছি। এরপর জুগুলার যে চেইন বরাবর 3টা নেক নোড ছিল সেটাও কিন্তু আমরা বের করে নিয়ে এসেছি। অর্থাৎ মোটা দাগে আমরা তার মাঝখানে বেশ কয়েকটি গোটা পেয়েছি এবং সাইডেও বেশ কয়েকটা গোটা ছিল। এটা হচ্ছে মূল টিউমারের বাইরে যে জিনিসগুলোকে আমরা বলেছি মেটাস্টেটিক নেক নোড, এবং সেগুলো কিন্তু আমরা পরীক্ষাগারে পাঠিয়েছি, তাই না? মিডলি কার্সিনোমা থাইরয়েডের ট্রিটমেন্ট প্রোটোকল হচ্ছে অপারেশন এবং অপারেশন পরবর্তী রেডিওথেরাপি, এবং আমাদের এই রিপোর্ট আসার পর পরবর্তীতে আমরা যে প্ল্যান করব সেটা হচ্ছে রেডিওথেরাপি, এবং সেটা প্রদান করার পর আমরা আশা করছি যে আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং কি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি খুশি তো? তবে আমরা একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, আপনাদের বলা হয়েছিল যে 3-4 ঘন্টা লাগবে, সেই জায়গায় যখন 6 ঘন্টা লেগে গেছে তখন আমরা একটু সবাই ঘাবড়িয়ে গেছি। তো আমার মা বলতেছে কি, আমার নাতিনও নাই, হ্যাঁ তোরা কেন এখানে বসে আছিস, কিছু বলতেছিস না কেন? আমাকে একটু ধৈর্য ধরেন, ওনারা যেহেতু আমাদের মেডিসিন গুলো নিচ্ছে আমাদের কাজ করতেছে, আল্লাহর কাছে খালি প্রার্থনা করতে থাকেন। আর কান্না সবাই, ওর শ্বশুর বাড়ির লোক সবাই আসছে, অনেক লোক আসছিল, ওনারও হতাশ হয়ে গেছে। তারপরে আমাদের ওই জিনিসগুলো বের করে দেখালো ডিব্বাতে করে, তারপরে বলছে যে দেখে নেবো। পরে ওরা দেখার জন্য আমাকে ডাকলো। নিপুণ বলতেছে আমাকে আজকে যে আম্মু অতীতে যখন আমার জ্ঞান ফিরে আসছে তখন আমি বলতেছি আল্লাহ আমি বেঁচে আছি, মানে ও ভাবছিল যে ও আর বাঁচবে না। আমি ভাবছি যে আমি তো ঘুমাই থাকবো, টেনশন তো স্যারের। ও ভাবছে যে ও ঘুমায় থাকবে, স্যার যত টেনশন তো আমার স্যারের। তবে একটা বিষয় মনে রাখবেন যে আমরা অপারেশন থিয়েটারে রোগীকে বাঁচানোর জন্য সর্বোচ্চটা চেষ্টা করি, হ্যাঁ, এবং মাঝে মধ্যে এরকমও হয় যে মনে হয় নিজের জীবনটা দিয়ে দিই, হ্যাঁ। তো ওই সময়টাতে আপনারা বিচলিত হবেন না, মনে রাখবেন অপারেশন থিয়েটারে সময় বেশি লাগলে ভয় পাওয়ার কিছু নাই। তাড়াহুড়ো করাটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। তাড়াহুড়ো করতে যে একটা 19-20 হয়ে গেলে কিন্তু রোগীর সর্বনাশ। তো আমি চাই যে এই ধরনের সার্জারি নিয়ে আপনারা ভয় পাবেন না, মনে রাখবেন যদি সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে রোগীরা ভালো হয়ে যায়। নিপার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওর পরিবারের জন্য সবাই দোয়া করবেন।